আমরা যুব সমাজ ওয়াজ দিয়েছি, তো যুব সমাজের আমাদেরও ওয়াজ শোনা দরকার। কারণ ওয়াজ দেব আমরা, শুনবে আর একজন। আজান আমি দিলাম, আমি নামাজ পড়লাম না, তা আমার আজানে কি মুসল্লি আসবে? তা আমি যুব সমাজ ওয়াজ দিয়েছি, আমি ওয়াজ শুনবো না, আর বেটারা কি তোমার ওয়াজে আসবে? এজন্য যুব সমাজ বড় ভালো উদ্যোগ নিয়েছেন যে আজকে 31 নাইট, এই রাতটি একটা গজবের রাত। কারণ সারা বাংলাদেশে চলতো আতশবাজি, চলতো ওই সাউন্ড গ্রেনেড বাস্ট করা, নাচ গান মদ ইত্যাদি। আলহামদুলিল্লাহ এই সরকারও উদ্যোগ নিয়েছে, পুরা ঢাকা শহরে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে, কোনো বাজি ফুটানো চলবে না। কারণ বাজি ফুটানো এতে না দুনিয়ার লাভ না আখেরাতের লাভ, কোনো লাভ আছে? বাজি ফুটাইলে এতে কি দুনিয়ার কোনো লাভ আছে? এতে মন্ত্রী এমপি কোনো কিছু হওয়া যায়? আরে চৌকিদারও তো হওয়া যাবে না। বাজি ফুটাই আমার লাভ কি? বরং ক্ষতির আশঙ্কা আছে। আপনাদের বাস্তব প্রমাণ দিয়ে শোনাবো। আমাদের গ্রামে বিয়ে বাড়িতে বাজি ফুটাইতে যায়, 2 ভাই একেবারে পুরাই বুক পেট সহকারে পুড়ে গেছে। তার বাবার 12.5 লক্ষ টাকা খরচ হয়েছে চিকিৎসা করতে। তাহলে যেটার মধ্যে আমার কোনো লাভ নাই, ক্ষতির আশঙ্কা আছে। দুনিয়ারও লাভ নাই, আখেরাতেও লাভ নাই। এই কাজটার নাম বেহুদা খরচ। আর বেহুদা খরচ যারা করে তারা কি হযরত আবু বকর সিদ্দিকের ভাই? তারা কার ভাই? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বাজে খরচকারী শয়তানের ভাই। এই জন্য আল্লাহ যে আমাদের এই নগরকান্দার ইসলামী যুব সমাজকে তৌফিক দিয়েছে, এত বড় একটা হারাম কাজ, এত বড় গজবের রাত থেকে আজকের এই রহমতের শামিয়ানা টানাইয়া সেখানে দ্বীনি কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবীজিকে পাঠাইছিলেন দুনিয়াতে রহমত স্বরূপ। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করছে, হুজুর জান্নাত আর জাহান্নাম তো আপনি বলেছেন একদিনই লেখা হয়ে গেছে, তাই এখন নামাজ পড়লেও যা হবে, না পড়লেও তো তাই হবে, ভাগ্যে যা লেখা আছে তাই তো পাবো, তাহলে আর আমাদের এত কষ্ট করে নামাজ রোজা করার দরকারটা কি? তো নবীজি বলেন, হ্যাঁ তোমাদের কথা সঠিক, যে যার ভাগ্যে নামাজ জান্নাত লেখা হয়েছে সে জান্নাতে যাবে, যার ভাগ্যে জাহান্নাম লেখা হয়েছে সে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ যাকে জান্নাত লিখেছে সে দুনিয়ার থেকে জান্নাতি আমল করতে পারবে, আর যাকে জাহান্নাম লিখেছে যে দুনিয়ার থেকে জান্নাতি আমল করতে চাইলেও পারবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জান্নাতে কোনো মানুষ তার আমল দিয়া শুধু আমলের বদলার উপরে ভরসা করে জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনিও কি যাইতে পারবেন না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমিও পারবো না। ওয়ালাকিন তাগাম্মাদানি আল্লাহু বির রাহমা, তবে আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঘিরে রাখছে। দুনিয়া আখিরাতে সর্ব জায়গায় আল্লাহর রহমতে আমি জান্নাতে যেতে পারবো। তো সাহাবা ইকরাম, কি রাসূল আল্লাহ কি বলে দিয়েছেন? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর রহমত কাদের সাথে থাকবে এটা কোরআনে বলে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। দুনিয়ার থেকে যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে নেবেন। এই জন্য আমি যদি নেক আমল না করে শুধু জান্নাতের আশায় বসে থাকি, যেমন আমলের উপরে ভরসা করে জান্নাতেরা, এটা হলো একটা বাজে খেয়াল। আবার আমল ছাড়া বিনা আমলে জান্নাতে যাওয়ার আশা করা, এটাও একটা ধোঁকা। কারণ আমল ছাড়া এটা একটা গুনাহ লেখছেন, যে ব্যক্তি আমল না করে জান্নাতে যাইতে চায় এটা জাম্বু মিনাজ জুনুব, এটা এক প্রকার গুনাহ। কারণ আল্লাহ তো ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দা হও, তারপরে আমার জান্নাতে আসো। এজন্য আল্লাহর বান্দা না হইয়া আল্লাহর বন্দেগী না করে জান্নাতে যাওয়া সম্ভব না। তো আমি